কি মানে মানে করছো বলো তো তখন থেকে? তোমরা কেন এরকম মুখ করে দাঁড়িয়ে আছো আমার সামনে? কি রে মল্লিকা, কিছু বল। ওরা কি বলতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা আরে বাবা কোনো খবর দিয়েছিল কি? হ্যাঁ, ওরা খবর দিয়েছিল। কি বলেছে? কি যে বলি মুখ ফুটে বলো তো। এরকম করছো কেন? এই মল্লিকা, তুই এবার চুপ করে আছিস কেন? বল না, কিছু প্রবলেম হয়েছে কোনো? হ্যাঁ, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? যমুনা যমুনা কি বলো? আরে বলছো না কেন? আমার ভীষণ টেনশন হচ্ছে। বলো না যমুনা কি, প্লিজ বলো। যমুনা মানে কি তোরা চুপ করে আছিস কেন? শ্রী পল্লবী বল না যমুনা ওরা কি বলতে চাইছে। আমার ভীষণ টেনশন হচ্ছে, প্লিজ বলো। প্লিজ তোমরা চুপ করে থেকো না, বলো যমুনা কি হয়েছে? কি মল্লিকা বল না কি হয়েছে? কি হয়েছে? আসলে যমুনা কি হয়েছে যমুনা? বল না কি বলছিস? কি বলবে তো? যমুনা দাদা বলি, যমুনা না কি হয়েছে? জিতে গেছে। যমুনা তবে রে খুব খারাপ হয়ে যাচ্ছে কল্যাণ, বলে দিলাম। এরকম ভাবে কেউ টেনশন নেয় বলো? বুকের ভেতরটা ধরপড় করছিল। বাপরে বাপ। উফ মল্লিকা, তোর কিন্তু আমি কান মুলবো। তোর বর কিন্তু মহা বিচ্ছু আছে, তুই এখানে দাঁড়িয়ে তুমি কেন ওকে কিছু বলছো না? না আমি বলছি তোমায় কি বলবো অনুরাধা, মন ভরে গেছে। কাকে কি বলবো? তুমি ভাবো না, আমাদের বাড়ির বৌমা যমুনা সব রকম বিরোধিতা সত্ত্বেও নেক্সট রাউন্ডে চলে গেছে। যাই বলো দাদা, তুমি না পুরো ডুবিয়ে দিচ্ছে। কেন? আমি আবার কিসে ডোবালাম? তুমি অভিনয়টা করতে পারলে না? অভিনয়টা ওইদিকে কলেজে অভিনয় করতে। হ্যাঁ, তা তো করতাম। হ্যাঁ, তোমার দাদা কলেজ লাইফে অভিনয় করেছিল? হ্যাঁ, চুটি অভিনয় করতো। কি আশ্চর্য! কিসের পাঠ করেছিল? ওই যে বল না, দেবদাস। পারো কি হয়েছিল শুনি? আর তো মনে আছে ওই যে আমার এক বন্ধু পার্বতী। বন্ধু? ছেলে? হ্যাঁ, কি করা যাবে? তুই বুঝতে পারছো না, আমাদের তো আর কোয়েট কলেজ ছিল না, তাই ছেলেদেরকেই মেয়ে সাজতে হতো। কল্যাণ কি হয়েছিল? আমি চন্দ্রমুখী। আসল কথাটাই তো বললে না তোমরা। আসল কথা কি রে? মানে গঙ্গা ঢাকিকে যে রাস্তায় অ্যাটাক করা হয়েছিল, ওকে যে রাস্তায় মারা হয়েছে, যাতে ও পৌঁছতে না পারে। তোমরা কি কিছুই জানো না নাকি? হ্যাঁ, গঙ্গাটাকে তো ওকে হাতে তাল দিয়ে যেমন ভাবে বুঝিয়ে দেয়, ওকে যেভাবে টেম্পোটা বুঝিয়ে দেয়, লয়টা বুঝিয়ে দেয়, ও তো এসব কিছুই করতে পারেনি। তাহলে ওর বাজালো কি করে? ও তো কানে শুনতে পায় না। ভাইয়া স্টেজে উঠেছিল মা, মেনলি ওই যমুনাকে উৎসাহ দেয়, আর তারপরেই উৎসাহিত হয়ে আর বাকি মিউজিশিয়ানসদেরও ফলো করেছে, তাদের হাত ফলো করেছে, তারপরেই ও বাঁচাতে পেরেছে, তারপরেই ও বাজিমাত করতে পেরেছে মা। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনে হয় না যে এরকম ভাবে ও খুব বেশি দূর এগোতে পারবে।
সত্যি একবার ভেবে দেখো, পৃথিবীতে পৃথিবীতে কত ধরনের শব্দ আছে বলো তো? কত শব্দ পৃথিবীতে, কোনোটা গান, কোনোটা সুর, কোনোটা কথা, কত কত আওয়াজ পৃথিবীতে। কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, জলের এক ধরনের শব্দ, হাওয়ার এক ধরনের শব্দ। তোমরা একবার বুঝতে পারছো যে ও কোনোটাই কিন্তু শুনতে পাচ্ছে না, ও কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছে না। জাস্ট ওর পৃথিবীটা কিন্তু একদম নিস্তব্ধ মা। গীত, হ্যাঁ বাবা, এটা কিন্তু একদমই ইম্পসিবল। আমি জানি তোমার তোমার বৌমা অত্যন্ত প্যাশনেট, ও ও সহজে একদমই হাল ছাড়ে না, একদম মাটি কামড়ে পড়ে থাকে, কিন্তু কিন্তু ও কিন্তু এভাবে জিততে পারবে না বাবা। ও কানে শুনতে পায় না, তাই তাই ওর পক্ষে জেতাটা অসম্ভব। যমুনা, এমা, মারে। বাবা, বাবা ও তো কিছু শুনতে পায় না। ও কি আর কোনোদিন কিছু শুনতে পাবে না বাবা? কোনোদিন না। জানি না, জানেন তো বাবা, আমার খুব ইচ্ছে হয় আমি আমি ওর সঙ্গে অনেক কথা বলি, ওর সঙ্গে গান গাই, কিন্তু আচ্ছা বাবা, যদি ওর কানের কাছে কোনো কোনো আওয়াজ করা যায় তাহলে কি ও ওর শ্রবণ শক্তি ফিরে পাবে না? তাহলে কি শুনতে পাবে না ও? মানে আমি বলছি, যদি কোনো কিছু দিয়ে, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি ওর কানের কাছে জোরে জোরে আওয়াজ করা যায়, জোরে জোরে, তাহলে তাহলে কি ও শুনতে পাবে না? জানি না বাবা। একবার একবার ট্রাই করে দেখি না বাবা, একবার চেষ্টা করে দেখি না, একবার চেষ্টা করতে ক্ষতি কি? এক মিনিট। ওর মাথায় কোনো কাজ করতেছে না বাবা, আমি কিচ্ছু জানি না। এক মিনিট বাবা। কিচ্ছু শুনতে পেতে যাও ময়না। ময়না, দেখো না কোনো কিছু দিয়ে যদি ওর কানের কাছে জোরে জোরে আওয়াজ করা যায়, দেখো না, দেখো না। আমার মনে হয় বাবা ও শুনতে পাবে। এটা দিয়ে বাজাই দেখি তো। আরো জোরে বাজাও, হয় না? কিচ্ছু শুনতে পেতে যাও। আরো জোরে জোরে বাজাও, হয় না? আরো জোরে বাজাও, আরো জোরে। সেই না কিচ্ছু আর কোনোদিন শুনতে পাবে না, কোনোদিন আর।
হচ্ছে, আমার কানে খুব কষ্ট কি হচ্ছে হচ্ছে। আমাকে বলো, কি হচ্ছে? বাবা, বাবা, হাতের এই অবস্থা কি করে হলো? বল বাবা, আমার কানে খুব কষ্ট হচ্ছে বাবা, আমার কানে। যমুনা শান্ত হও, যমুনা। আমার যন্ত্রণা হচ্ছে। যমুনা শান্ত হও, যমুনা। বাবা, হাত কি করে হলো? আমার হাত এরকম কি করে হলো? আমি সব কথা তোমারে বলবো মা। আমার যন্ত্রণা হচ্ছে। যমুনা, যমুনা, যমুনা। তাহলে কি আমি কোনো ভুল করে ফেললাম? হ্যাঁ, শিগগিরই ওকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতাল। যমুনা, 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 ওঠো যমুনা, যমুনা। डॉक्टर थैंक्स फॉर द डिटेल रिपोर्ट्स, लेकिन उनका कंडीशन देखकर मुझे यही लग रहा है कि उनकी जान को खतरा है. वी हैव टू मेक एन इमीडिएट ऑपरेशन. इमीडिएट ऑपरेशन कीजिए वरना बहुत प्रॉब्लम हो जाएगा. डॉक्टर, ऑपरेशन के बाद कितना दिन उनको रेस्ट लेना पड़ेगा? ऑपरेशन के बाद उनको एक अलग प्लेस में रखना पड़ेगा. साउंड नहीं आना चाहिए. वैसे कम से कम 15 डेज. डेज इम्पॉसिबल डॉक्टर. अच्छा डॉक्टर, आप मुझे ये बताइए, ऑपरेशन के कितने दिन बाद आप उनको छोड़ेंगे? 7 से 8 दिन उनको हॉस्पिटल में रखना पड़ेगा. 7 दिन? 7 दिन डॉक्टर, इम्पॉसिबल. शी इज अ कॉम्पिटिटर. वो एक रियलिटी शो पे पार्टिसिपेट कर रही है. आई नो. बीइंग अ डॉक्टर आई एम जस्ट एडवाइजिंग यू. मैं आपको सलाह दूंगा कि पहले आप पेशेंट का ट्रीटमेंट कीजिए, उसके बाद 7 दिन उनको रेस्ट लेने दीजिए. आफ्टर 8 डेज आप उनको आकर ले जा सकते हैं. कुछ भी कीजिए, लेकिन देयर शैल बी नो साउंड एंड देयर शैल बी नो म्यूजिक. याद रखिए, उनकी जान को खतरा है. बाकी अब आप सोचिए आपको क्या करना होगा. डॉक्टर, ऑपरेशन सक्सेसफुल होगी ना? और सुन पाएगी ना? 50-50 चांसेस है. आप लोग बहुत देर कर दिए हैं. डॉक्टर, इतना देरी कर दिया कि आप लोग सोच भी नहीं सकते. थोड़ा और देरी होगा तो पेशेंट को बचाना मुश्किल हो जाएगा. नाउ यू डिसाइड व्हाट यू विल डू. ठीक है डॉक्टर, आप इमीडिएटली ओटी शुरू कीजिए. ओके, मैं ओटी तैयार करता हूं. आप पैसों का बंदोबस्त कीजिए. सिस्टर, आप ईएनटी स्पेशलिस्ट डॉक्टर ददलानी को अभी बुलाइए. इट्स एन इमरजेंसी. ओके सर. इतना देरी कर दिया कि आप लोग सोच भी नहीं सकते. थोड़ा और देरी होगा तो पेशेंट को बचाना मुश्किल हो जाएगा. अरे मोदी, तुम जो फाटिए थे, तुम सुपर हिट मोदी है.
তোমার সঙ্গে ভগবানের একেবারে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে একদম। যা, কি আজে বাজে কথা বলো বলো তো তুমি। তুমি মানত করে ভগবানকে চিঠি পাঠালে, ভগবান সঙ্গে সঙ্গে সেই চিঠির উত্তর দিয়ে স্যাংশন করলো এবং সেই কারণে যমুনা পরের রাউন্ডে চলে গেল। এবার কিন্তু বৌদি তুমি জমিয়ে মানত করো। হ্যাঁ আচ্ছা এবার কাকে মানত করবে? সে যাকেই করে থাকুক, এইবার কিন্তু বৌদি 33 কোটি দেব দেবী আছে না, তাদের প্রত্যেককে নাম ধরে ধরে মানত করবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে ধরো দেবী কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শিব, নারায়ণ, সবাইকে সবাইকে বুঝতে পারছো? সবার কাছে প্রার্থনা করো যাতে আমাদের বাড়ির বউ জিতে যায়। দেখি জিতবে বাবা, জিতবে, ও কনফার্ম জিতবে। আর জেতার পর ফিরলেই তোর বিয়ে। বিয়ের কথা শুনলেই না দিদি বুকের ভেতরটা কিরম ধরাস ধরাস করে উঠে যেন। তোমার আর কি, তোমার কোনো চিন্তা আছে? সব তো আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছো তুমি। কি করব বলো দিদি, আমি তো এত কিছুর আয়োজন করতে পারি না। আহা ঠিক আছে ঠিক আছে, এত চিন্তার কিছু নেই। যমুনা চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে, তারপর তো বাড়িতে বিয়ে। হ্যাঁ গো, শুনলাম সরস্বতী পুজোর সময় একদিন ছাড়বে নাকি ওকে, এখানে আসবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে, কেন আসবে না? ব্যাস, তাহলে আর খুব চিন্তা নেই, আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। মেয়েটা ভালো ভালো জিতে এলে হয়। অনুরাধা একটা কথা মনে রেখো, আমাদের যমুনা কিন্তু হারতে জানে না। ও আসলে একজন রিয়েল উইনার। एक्सक्यूज मी, ब्लड बैंक से बात कीजिए। ওকে আমি দেখছি। বাবা বই একটা কথা সঙ্গীতা, কি? ওটির কথা যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে না আবার ওকে ডিসকোয়ালিফাই করে দেয়। আর আমার মনে হয় না যে তার কোনো আশা আছে বলে। এসব কথা কেন বলতেছো তুমি? কেন বলতেছো এসব কথা? আপনি বুঝতে পারছেন না, ওকে 7 দিন হসপিটালে থাকতে হবে, তারপর 8 দিন আইসোলেশনে থাকতে হবে। এটা ডিফিকাল্ট। এখন এভাবে অসম্ভব ব্যাপার একদমই সম্ভব না। আর ডক্টর অ্যালাউও করবে না, ডক্টর বেরোতেও দেবে না। বেরোবে বেরোবে যমুনা, যমুনা বেরোবে। আর ও শুধু বেরোবে না, ও জিতবে, ও জিতবে। সঙ্গীতা, সঙ্গীতা আমি অলরেডি ব্লাড ব্যাংকে কথা বলে এসেছি, তুমি টাকাটা অ্যারেঞ্জ করে ফেলো। হ্যাঁ হ্যাঁ আমি টাকা অনলাইনে ট্রান্সফার করে দিচ্ছি। আর শোনো, এই ব্যাপারে আমার বাড়িতে কিছু বলবে না প্লিজ। আচ্ছা, শুধু বাড়ি নয়, যারা অর্গানাইজ করছে তারাও যেন কেউ কিচ্ছু জানতে না পারে। কেউ যদি কিছু জানতে পারে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বাবা বলতেছে অপারেশনে ভয়ের কিছু নেই তো? ভয় ভয় তো আছেই বাবা, ভয় তো আছে। প্রথম ভয় কানে শুনতে না পাওয়ার, আর দ্বিতীয় ভয় কম্পিটিশনে হেরে যাওয়ার। না, দুটোই আমি মেনে নিতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে না তো যমুনার? না না বাবা, না। যমুনার কাছে হেরে যাওয়ার আর মরে যাওয়া দুটোই একই।
হবে না, ও হারবে না। সঙ্গীতা, সঙ্গীতা, কেঁদো না, প্লিজ কেঁদো না। মরে যেতে পারি? হ্যাঁ, মরে যেতে পারিস। তবুও আমি লড়াই করব। আমি লড়বো বাবা, আমাকে লড়াই করতেই হবে, আমাকে জিততে হবে। আমি মরতে ভয় পাই না বাবা, মরণে আমার কোনো ভয় নেই, আমার ভয় হেরে যাওয়াতে। डॉक्टर डॉक्टर जमुना, पेशेंट अभी कैसे है? वो ठीक हो गया है। पर 3.5 घंटे लग गए। यस। डॉक्टर, पेशेंट को होश आ गया ना? हाँ। डॉक्टर, वो सुन पाएगी ना? उसे सुनाई देगी ना? आप प्लीज इधर आइए। प्लीज। ओके ओके डॉक्टर। বাবা, কি বলছো ডাক্তার? আমার মেয়ে আবার শুনতে পাবে তো? আমার চুপ করে আছো কেন তুমি? আমার মেয়ে কানে শুনতে পাবে তো? হবে না, শুনতে পাবে না, শুনতে পাবে না।